নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই খুবই ভালো আছো এবং সুস্থ আছো। মাম্পি সঞ্জিতা ছেলে আবারও সবাইকে স্বাগত। আজও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজ বানাবো ঢেঁড়স সর্ষে। ঢেঁড়স সর্ষে বানানোর জন্য প্রথমে এখানে কিছুটা পরিমাণ সর্ষে নিয়েছি আর অল্প জিরে নিয়েছি, নিয়ে একসাথে শিলে বেটে নেব। বাটা কমপ্লিট হয়ে গেলে একটি পাত্রের মধ্যে সর্ষে ও জিরে বাটা তুলে নেব। আর আগে দিয়ে কেটে রেখেছিলাম পেঁয়াজ কুচি কুচি করে, আর অল্প সামান্য শিলে আদাও বেটে নেব। তারপর ঢেঁড়সগুলো ছোট ছোট করে কেটে নেব। যেসব বাড়িতে ঢেঁড়স ঝোল ভাজা চচ্চড়ি খেতে পছন্দ করে না, এরকমইভাবে ঢেঁড়সের রেসিপি করে খাওয়াবে, তাহলে প্রত্যেকে খেতে খুবই পছন্দ করবে। তারপর উনানের মধ্যে একটা কড়া বসিয়ে দেব, দিয়ে কড়া গরম হয়ে আসলে কড়ার মধ্যে তেল দিয়ে দেব, দিয়ে একে একে কেটে রাখা ঢেঁড়সগুলো কড়ার মধ্যে দিয়ে দেব, দিয়ে হালকাভাবে ভাজতে থাকবো। এরপর দিয়ে দেব ঢেঁড়সের মধ্যে পরিমাণ মতো লবণ, দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে ঢেঁড়সটা ভালোভাবে ভাজবো। ঢেঁড়স ভাজা কমপ্লিট হয়ে গেছে। একটি পাত্রের মধ্যে ভাজা ঢেঁড়সগুলো তুলে নেব। তুলে নিয়ে ওই কড়ার মধ্যে আবার কিছুটা তেল দিয়ে নেব। তেলের উপর কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। দিয়ে এবারে নাড়তে থাকবো। পেঁয়াজগুলো একটু হেজে হেজে আসলে দিয়ে দেব বেটে রাখা আদা, দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, এবং দিয়ে দেব পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। সব শেষে দিয়ে দেব বেটে রাখা জিরে এবং সর্ষে, দিয়ে এবারে পরিমাণ মতো জল দিয়ে দেব। সর্ষেটা দিয়ে কষাবো না বন্ধুরা। জলের মধ্যে মশলাগুলি ভালোভাবে মিশিয়ে দেব। বন্ধুরা, আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই করে একটি লাইক কমেন্ট শেয়ার করে যাবেন, আর চ্যানেলটি দয়া করে একটি সাবস্ক্রাইব করে দেবেন। ভালোভাবে ফুটে আসলে জলটি ভেজে রাখা ঢেঁড়সগুলোও দিয়ে দেব। ঢেঁড়সটি দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। আরও কিছুক্ষণ ফোটালে কমপ্লিট হয়ে যাবে ঢেঁড়স সর্ষে। কত গ্রেভি গ্রেভি হয়েছে দেখুন বন্ধুরা। এটা একটু মাখা মাখা রাখতে হবে। এবারে নামিয়ে নেব একটি পাত্রের মধ্যে।
এটি খেতে অসাধারণ সুন্দর হবে বন্ধুরা। বাড়িতে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন এবং বাড়ির প্রত্যেক সদস্যদের একবার বানিয়ে খাওয়াবেন। ভিডিওটি দেখার জন্য এবং পাশে থাকার জন্য ধন্যবাদ বন্ধুরা।